الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أنزلناه في ليلة مباركة. وقال تبارك وتعالى في مقام آخر: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال تبارك وتعالى في مقام آخر: إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم: بعثتكم ليتمم مكارم الأخلاق. وقال عليه الصلاة والسلام في مقام آخر: سبعة يظلهم الله في ظل يوم لا ظل إلا ظله: الإمام العادل والشاب نشأ في عبادة الله ورجل قلبه معلق بالمساجد إلى آخر الحديث أو كما قال عليه
الصلاة والسلام وصلى الله على سيدنا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا محمد وعلى آله وأصحابه وسلم জোরে সুরে পড়ো দুরূদ ও মুমিন ভাই বসিয়া আমাদের দুরূদ শুনেন নবীজি রওজা পাকে শুইয়া আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد দৌড়ে হাওয়া দৌড়ে শিখর উড়িয়া দৌড়ে মদিনায় দৌড়ে হাওয়া দৌড়ে শিখর উড়িয়া দৌড়ে মদিনায় আমাদের সালাম পৌঁছাই দিও নবীজির পাক রওজায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা محمد راہ میری مسکن حوالی کعبہ بنے میری مدفن دیار مدینہ بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله معزز حاضرین মুরব্বিয়ান আযম যুবক ভাইসকল সবাই মক্তবের ছোট ছোট শিশুরা পর্দা নিশি মা বইনসকল আল্লাহ পাক পরবর্তীকার আলমের অশেষ মেহেরবানি হইছে আজকের মোবারক রাত যে রাইত্র কইছে লাইলাতুল মুবারাকা এই রাইতর মধ্যে আল্লাহ পাক পরবর্তীকার আলমে আমরা তান ঘর মসজিদ ঘরের মধ্যে আশার এবং বসার তৌফিক দান করছেন একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ এই রাত এত মুবারক এক রাত ও রাইতেই আমরা মসজিদ ঘরে জমাইছি বিগত বছর আমরা এলাকার অনেক যুবক ভাই নকল আসলা অনেক মুরব্বী বাবাজি নকল আসলা অনেক মা বই নকল আসলা যে নৌ রাইত্র খাইছে কিন্তু আজ এরা আমরা থেকে জুদা হয়ে গেছেন আমরা থেকে এরা আলগ হয়ে গেছেন আল্লাহ পাক পরবর্তীকার আলমের হুকুম হইছে এরা ইন্তেকাল হয়ে গেছে এরা এখন আমরা গেছে নাই বলা আজকে আমরা এই মজলিসের মধ্যে রাত এই মজলিসের মধ্যে বয়াত আছি বলা একদিন আইব হয়তো আগামী বছর আমি এই দিন পাইতাম পারি নাও পাইতাম পারি হয়তো আজ থেকে আরো কয়েক বছর পর আমিও এই দুনিয়ার জমিনে থাকতাম না
একগুলো মানুষ এই দিন যে পালন করে যাইব, এই দিন এখানে সব সময় থাকবো, এই দিন বছরে ঘুরিয়ে আইব, কিন্তু আমি থাকতাম না। আল্লাহ পাক পরবর্তীকার আলমে কুরআনুল কারীমের মধ্যে ফরমাইতেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফাহিয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। এ মুমিন বান্দা হলে, আমার মানুষ হলে, বান্দা হল, তোমরা কিলা আমি আল্লাহর অস্বীকার করো, আমি আল্লাহর নাফরমানি করো। কাইফা তাকফুরুনা, কিলা তোমরা আমি আল্লাহর অস্বীকার করো, কিন্তু কুনতুম আমওয়াতা, তোমরা তো ছিলে মৃত, ফাহিয়াকুম, আমি আল্লাহ তোমরা জীবিত করছি, সুম্মা ইউমীতুকুম, এর মাঝে আমি আল্লাহ আবার তোমরা মৃত্যুবরণ করাইমু। আমরা একদিন আসলাম না। আল্লাহ কইতরা কুরআনের মধ্যে, কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা আমার কিলা আমি আল্লাহর নাফরমানি করো। এই নাফরমানি মানে না শুকরিয়া করো, আমরা যেন আসলাম না। আল্লাহ পাক পরবর্তীকার আলমে আমরা দুনিয়ায় দিছেন, আল্লাহ পাক পরবর্তীকার আলমে আমরা রূপে ইহসান আর করম করছেন। আজ আমার জওয়ানি আছে, আমার জওয়ানি দুষ মারছে, যে কোনো কাজ করতাম ফারিয়ার। একদিন আল্লাহ পাক পরবর্তীকার আলমে যেদিন আমার এই দুনিয়ার জমিনে দিলাম, দিন আমি আমার আত্মী মুখ তুলিয়ে ভাত খাইতাম পারছি না, আমি জরুরত করতাম পারছি না, যে সময় আমার পেটে ভুক লাগছে এই সময় কইতাম পারছি না যে আমার খানা দেওয়া ভুক লাগছে, ওই সময় আমি কান্দিছি। আমার একটাও আমার যদি কোনো জরুরতে পাইছে তাহলে আমি কান্দিছি, আমার কোনো দরকার পড়ছে আমি ওই সময় কান্দিছি। আর আমার যে সময় কোনো অসুবিধার মধ্যে পড়ছি, কোনো তাপ হয়েছে, ওই সময় কান্দিছি, কারণ আমার কোনো বস্তু খাওয়ার ক্ষমতা ছিল না। কিন্তু আল্লাহ পাক পরবর্তীকার আলমে ওই দিন থেকে তোমার কমাল না করে করে তোমার আজকে জওয়ান বানাইছে। আল্লাহ পাক পরবর্তীকার আলমে ফরমাইতে, এই জওয়ানি সম্পর্কে কাল কিয়ামতের দিন তোমার সওয়াল করা হইব। আল্লাহ পাক পরবর্তীকার আলমে কইবা, তোমার যে জওয়ানিটা যেটা দিলাম, এই জওয়ানি তুমি কোন কাজে লাগাইছো? আল্লাহর ফরমাবরদারির মধ্যে লাগাইছো নাকি আল্লাহর নাফরমানির মধ্যে লাগাইছো? আল্লাহ পাক পরবর্তীকার আলমে কোরআনুল কারীমের মধ্যে ফরমাইতরা, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। তোমার সামনে দুইটা রাস্তা খুলিয়ে দেওয়া আছে, একটা জান্নাতের রাস্তা খুলিয়ে দেওয়া আছে, আর একটা জাহান্নামের রাস্তা খুলিয়ে দেওয়া আছে। তুমি চাইলে জান্নাতের রাস্তাটা চলতে পারবা, তোমার কেউ বাধা দিত না। তুমি চাইলে জাহান্নামের রাস্তাটা চলবাই, কিন্তু কেউ তোমার বাধা দিত না। কিন্তু যেই দিন কাল কিয়ামতের ময়দানে যে সময় হিসাব নিকাশ করা হইব, ওই সময় তোমার দেখা হইব তুমি জান্নাতি না জাহান্নামী। কারণ আজকে আমরা যুবক হইছি, আমরা এই যুবক বয়স যদি আমরা গান সিনেমা ইত্যাদির মধ্যে খাটাই, তাহলে কাল কিয়ামতের ময়দানে এই যুবক বয়সের সওয়ালের জবাব দেওয়া আমাদের পক্ষে সম্ভব হইত না। আর এই যুবক বয়স যদি আমরা আল্লাহর গোলামির মধ্যে খাটাইলাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা, رجل قلبه معلق بالمسجد وشاب نشأ في عبادة الله। القيامة ময়দানে আল্লাহর আরশের ছায়া ছাড়া দ্বিতীয় কোনো ছায়া থাকতো না, একমাত্র আল্লাহর আরশের ছায়া থাকবো। আরশের ছায়া নিচে মাত্র 7 গ্রুপ যুবক, 7 গ্রুপ মানুষের আল্লাহর আরশের ছায়া নিচে থাকা ভাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা, رجل قلبه معلق بالمسجد وشاب نشأ في عبادة الله। القيامة ময়দানে আল্লাহর আরশের ছায়া ছাড়া দ্বিতীয় কোনো ছায়া থাকতো না, একমাত্র আল্লাহর আরশের ছায়া থাকবো। আরশের ছায়া নিচে মাত্র 7 গ্রুপ যুবক, 7 গ্রুপ মানুষের আল্লাহর আরশের ছায়া নিচে থাকা পাইব। এই 7 গ্রুপের মাধ্যমে এক গ্রুপ আছে শাব নাশা ফি ইবাদাতিল্লাহ। ও যুবক আর আল্লাহর আরশের ছায়া নিচে থাকা পাইব, যে জওয়ানি বয়স যুবক বয়স আল্লাহর গোলামের মধ্যে কাটাইছে, আল্লাহর ইবাদতের মধ্যে কাটাইছে। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা হাদিস শরীফ স্পষ্ট আছে, ভিন্ন হাদিসের কিতাব আছে। এর কারণে আমরা যুবক বয়সটা আমরা কাজে লাগাই। আজকের রাত আমরা তওবা করতাম, যদি তওবা করি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা, তাইবু যামবি কামাল্লা যামবালা। তওবা করলে আল্লাহ পাক পরবর্তীকার আলমে বান্দার ওলা খান মাফ করিয়ে দে, ওলা খান মাফ করিয়ে দে, গোয়া কেড়ে যেন কোনো গুনাহ করছে না। তাহলে আমরা যদি আল্লাহর কাছে তওবা করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা, যদি বান্দা সমুদ্রের ফেনা পরিমাণ যদি গুনাহ করিলা, বহুত পার সমতুল্য যদি গুনাহ করিলা, আর আল্লাহর কাছে যদি তওবা করিলা, বলে আল্লাহ আমি গুনাহ করিছি, আমার মাফ করে দিলাম। আল্লাহ পাক পরবর্তীকার আলমে বান্দার সঙ্গে সঙ্গে গুনাহ মাফ করিয়া বান্দার মাসুম বেগুনাহ বানাই গেছে। সুবহানাল্লাহ। আমরা আজকের এই রাত বড় মতবর রাত, বরকতময় রাত।
আমি এক আয়াতে করিমা তিলাওয়াত করছিলাম, যে আয়াতে করিমার মধ্যে আল্লাহর রাসূল আল্লাহ পাক পরবর্তীকার আলমে তার নবী আকায়ে নামদার আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে কিতাব অবতীর্ণ হয়েছে, এই কিতাব আমরা সারা জানি, এই কিতাবের নাম কুরআনুল কারীম, কুরআন শরীফ। এই কুরআন শরীফের মধ্যে আল্লাহ পাক পরবর্তীকার আলমে ফরমাইতেন ইন্না আনজালনাহু, আমি আল্লাহ পাক পরবর্তীকার আলমে এই কুরআন নাযিল করছি ফি লাইলাতিন মুবারাক, এক মুবারক এক বরকতময় রাত আমি এই কুরআন কারীম নাযিল করছি। এই বরকতময় রাতের দুইটা তাফসীর আছে। মুফাসসিরিনে একরাম বলতে এই রাত দিকে বলতে সবে কদরের রাত মুরাদ নেই। কোন কোন মুফাসসির বলতে না এই রাত দিয়া সবে বরাতটা মুরাদ দিছে। আল্লাহ তাআলা বলতে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাক, ফি লাইলাতিন মুবারাক, আমি আল্লাহ এই কুরআন কারীম নাযিল করছি লাইলাতিন মুবারাক। এর অর্থ আল্লাহ পাক পরবর্তীকার আলমে এই দুনিয়ার জমিন এই কুরআন কারীম নাযিল করার আগে মুফাসসিররা ব্যাখ্যা করে এই কুরআন কারীম কান দুনিয়ার জমিন নাযিল করার আগে, নবীজির উপরে অবতীর্ণ করার আগে আল্লাহ পাক পরবর্তীকার আলমে এই কুরআন কারীম কান আরশে আজিম থেকে সামায় আসমান ও এক লগে নাযিল করছেন ও রাত সবে বরাত। আমরা জানি আসমান সাতটা, আমরা যেটা সরাসরি যে আসমান দেখতে পাই ও আসমান আল্লাহ তাবারক ওয়া তাআলা ও রাত ও কুরআন কারীম খান নাযিল করছে স্বভাবের অন্তর্গত। আর কুরআন কারীম এক এক করে 23 বছরে নাযিল হইছে, 23 বছরে নাযিল হইছে। প্রথম যেদিন নাযিল হইছে এদিন লাইলাতুল কদর আসে। এই লাইলাতুল কদর কুরআন শরীফ নাযিল হইছে। এই কুরআন শরীফ নাযিল হইছে যে মাস, এই মাসও বরকতময়, বরকতময় মাস না। রমজান শরীফ কুরআন নাযিল হইছে, এই মাসও এক ইবাদত করলে আল্লাহ তাআলা 70 গুণ বাড়াইয়া দেয়। এই মাসও বরকত আছে না নাই? বরকত আছে, বরকতময়। যে রাত নাযিল হইছে এই রাত হইল কি শবে কদর, যেটা লেখা লাইলাতুল কদর। এই রাত দিন এই রাইতর আরো ইবাদত, এই রাইতর আরো বরকত। এই রাইতর বরকত হইল কি রমজান শরীফের প্রত্যেক রাইতর বরকত আছে, শবে কদর আলাদা একটা ফজিলত আছে। নবীজি একদিন বনি ইসরাইলের আবিদর ঘটনা করতে সাহাবা একরাম বলেন যে 83 বছর 4 মাস একটানা আল্লাহর ইবাদত করছে। ও ঘটনা করতে আল্লাহ পাক পরবর্তীকার আলমে সূরা কদর নাযিল করছে। নাযিল হইয়া কইরা লাইলাতুল কদর খায়রুম মিন আলফ শাহর। ও নবী, ও মাসে এমন এক রাত আছে যে রাত খায়রুম মিন আলফ শাহর, 1000 মাস থেকে উত্তম। সুবহানাল্লাহ, 1000 মাস ইবাদত করে যে সব পাইতা এই লাইলাতুল কদর দুদিন খাও, সারা রাত জাগিয়া দুদিন খাও ইবাদত করে, তাহলে 1000 মাসের সব পাইলিব। এটা রাত বরকতময়। এই যে রাত যেগুলা বরকতময় পাইছি, সবে কদর পাইছি, সবে বরাত পাইছি, এটা অন্য অন্য নবী আপনার উম্মতের মধ্যে আসলো, এরা এটা রাইত কল পাইছে। আল্লাহ পাক পরবর্তীকার আলমে আমরা মায়া করিয়া ইহসান করিয়া আমরা এই রাইতগুলা দিছে। আমরা এটা রাইতর কদর করতাম, এটা রাইত বেশি বেশি করে আমরা ইবাদত করতাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা লাইলাতুম মিন নিসফি শাবান قوموا ليلها وصوموا يومها أو كما قال رسول الله صلى الله عليه وسلم। কোন বান্দা যদি শাবান মাসের 14 তারিখের রাত যদি কোন বান্দা যদি রাত ইবাদত করে, শাবান মাসের 14 তারিখের রাত বান্দা কিটা করতো কুমু লাইলাহা, কুমু মানে খাড়া হইতো, লাইলা আস্তা রাত গুজারতো খাড়া হইয়া, আস্তা রাত আল্লাহর ইবাদত করে গুজারতো, ওয়াসুমু ইয়াওমাহা, আর দিন আইলে 14-15 তারিখ দিন আইলে
কিতা করতো রোজা রাখতো